বন্ধুরা, আমি আজকে একটা মোচার নতুন পদ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য এই যে আমি মোচা নিয়েছি, দুটো মোচা নিয়েছি, সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি অর্ধেক। এখানে এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এটা আছে, এগুলোকে কেটে নিয়ে আগে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই রান্নাটা বহু পুরনো, মা জেঠিমার কাছ থেকে শেখা, অনেক দিনের পুরনো রান্না। গ্রামের দিকে এই রান্নার খুব প্রচলন আছে। সেই রান্নাটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, আমার মোচা কাটা হয়ে গেছে। আমি দু চির করে নিয়েছি, বেশি কাটিনি, এগুলো সেদ্ধ করব, এই জন্য আমি এইভাবেই মোচাটাকে কেটেছি। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই জল দিয়ে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু নুন দেবো ওর মধ্যে, আর একটু সামান্য তেল ছড়িয়ে দেবো। এবার মোচাটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সেদ্ধর সময়। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি মোচাটা এই যে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি। আর এর জন্য আমি কি কি নিয়েছি বলে দিচ্ছি। এখানে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, এখানে হচ্ছে রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, আর এখানে হচ্ছে যে ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, আর নারকেলের দুধ বের করে নিয়েছি, আর এখানে হচ্ছে ময়দা একটু নিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর নুন দেবো এতে। আমি এটাকে ভালো করে সব দিয়ে আগে মাখিয়ে নেব। মোচাটাকে আগে চটকিয়ে নিচ্ছি।
আমি পেঁয়াজ কুচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি আমি। আর একটু সামান্য হলুদ দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর ময়দাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি। বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে। আমি ময়দা দিয়ে মাখিয়েছি, আপনারা বেসন বা কর্নফ্লাওয়ার দিয়েও মাখাতে পারেন। আমি এবার উনুনে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এগুলোকে ছোট ছোট এইভাবে বড়ার আকারে করে চাপটে আমি সব ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব, এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই তাওয়াতে কম তেলে বড়াগুলোই ভাজবো, কড়াইয়ের মধ্যে দিইনি। কড়াই দিলে বেশি তেল দিয়ে ভাজতে হবে, আমি কম তেল দিয়েই বড়াগুলোকে ভাজবো। বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো আমি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি থালায় করে। বন্ধুরা আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে দিচ্ছি।
আমি তাওয়াটাকে নামিয়ে দিচ্ছি। কড়াটাকে উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি একটা তেজপাতা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে নিয়েছি দুটো এলাচ, দারুচিনি আর লবঙ্গ, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এখানে এই যে টমেটো কুচোনোটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো পাকা টমেটো নিইনি, আধ পাকা টমেটোগুলো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। এতে কোনো গুঁড়ো মশলা নেবো না, না লঙ্কার গুঁড়ো, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, কোনো গুঁড়ো মশলা আমি দেবো না এতে। আমি শুধু একটু হলুদের গুঁড়ো দেবো আর নুন দেবো। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এখানে এটা বলিনি, এখানে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি আগে থেকে। নারকেলটা ফাটিয়ে তাকে চুড়ে নিয়ে আর দুধটা এখানে বের করে রেখেছি। বন্ধুরা, এবার আমি টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ফোটাতে দেব। রসটা মরে এলে তারপরে আমি বড়াগুলো দেব। বন্ধুরা, এর রসটা মরে এসেছে, এই যে। আমি এবার বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার হয়ে গেছে রান্নাটা। আমি নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি এবার।